চারিদিকে ঝিলমিল করে উঠল, যেন কেউ রংধনুকে গড়ে তুলেছে বাতাসে। ছড়িয়ে দিয়েছে। লাবণ্য চোখ বন্ধ করে ফেলল, আর চোখ খুলতেই দেখলো সে আর তার নিজের ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে এক বিশাল আকাশের সেতুর ওপর। সেতুটা মেঘ দিয়ে গড়া, নরম, অথচ ভাঙে না। তারা নিচে বিশ্বস্ত গভীর নীল আকাশ, আর ওপরে হাজার হাজার ছোট ছোট আলোর গাছ ভাসছে, যেন উল্টানো বন। লীনা পৌরি হাসি মুখে বলল, স্বাগতম লাবণ্য। নীলচাঁদের দেশে লাবণ্য বিস্ময়ের চারিদিকে তাকালো। সেতুর দূরেই দেখা হলো ভাসমান দ্বীপ, রংধনুর জলপ্রপাত, আর আকাশে স্বাধীনভাবে উড়তে থাকা সাদা জোনাকি ড্রাগন। একটি সত্য, লাবণ্য ফিসফিস করে জিজ্ঞেস করলো। লীনা মাথায় নেড়ে বলল, রূপকথার দুনিয়া কখনো সত্যি বা মিথ্যা নয়। যারা বিশ্বাস করে তাদের জন্যই আজ দরজা খোলা। তখন নতুন দুই সঙ্গীর সাথে দেখা হলো লাবণ্যর। সেতুর জন্য প্রস্তুতি পৌঁছাতে লাবণ্য খেয়াল করলো দুটি অদ্ভুত পানি আর দিকে চেয়ে আসছে। কমলা রঙের ছোট শেয়াল, কিন্তু তার চোখে দুটি অস্বাভাবিক বুদ্ধিমান। তাকে দেখে সে বলল উঠল, এই তো সেই মেয়ে যে নাকি মানুষের জগতে থেকেও আমাদের ডাক শুনতে পেয়েছে। তার কষ্টে দুষ্টামি, কিন্তু অভিনয় খুবই ভালো। তখন নীল পালকের মতো আশ, আর চোখে শিশুর মতো সরলতা। একটু কণ্ঠ দিয়ে শুরু করলো, হ্যাঁ হলো আমি শুরু। লাবণ্য তাদের দেখে একটু ভয় পেল, খুব দ্রুত মুগ্ধ হয়ে গেল। এই জগতের সবকিছু যেন গল্পের বাহিরে থেকেও জাদুকারী। তখন তারা পথের হাঁটতে লাগলো। লীনা তাদের সবাইকে একমাত্র করলো, লাবণ্য তোমাকে এখনো অন্যর একটা বড় কারণ আছে। নীলচাঁদের দেশে শক্তি আর উপর নির্ভর করে, সে হলো আরোরা পাথর। কেউ সেটি চুরি করেছে। পাথর ছাড়া আমাদের জগতে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। তখন লাবণ্য বলল, কিন্তু আমি তো সাধারণ মেয়ে, আমি কিভাবে? ফেনা হেসে উঠল, তুমি সাধারণ হলে নীলচাঁদে তোমাকে ডাকতাম না। তখন লাজুকভাবে বলল লীনা, আর আমার কাছে তোমার সঙ্গে। লাবণ্য অনুভব করলো বুকের ভেতরে অদ্ভুত সাহস জমা হচ্ছে। হয়তো সত্যি আর এখনো আসার কোনো কারণ আছে। তখন লীনা আকাশের হাত তুলে বলল যে সঙ্গে সঙ্গে তার ডানার আলো থেকে বেরিয়ে এলো একটি জাদুর মানচিত্র। তখন সবাই মানচিত্র দেখে গেল তিনটি পথ, ফিসফিস বন যেখানে গাছের কথা বলে, রূপালী মরুভূমি যেখানে সময় ধীরে চলে, মেঘের সেতুর ওপর যেখানে ছায়ার রাজ্য। তখন লীলা বলল, অরোরা পাথরের আলো সবচেয়ে বেশি ফিলছে ফিসফিস বনের দিক থেকে। লাবণ্য গভীর নিঃশ্বাস নিল, তাহলে চলো আমরা বনে যাই। ফিন লাফ দিয়ে বলল, অ্যাডভেঞ্চার শুরু। আরও ধীরে ধীরে ডানা ঝাপটাতে লাগলো। তিনজন মিলে চলতে শুরু করলো অজানা দিকের পথে, যে পথ তাদের নিয়ে যাবে রহস্য, বিপদ আর আলো অন্ধকারের খেয়াল। আকাশে সেতু পেরিয়ে লাবণ্য ফিন আর এগিয়ে চলছে ফিসফিস বনের দিকে। দূর থেকে দেখে যাচ্ছিল বিশাল বনের মাথার ভেসে থাকা রূপালী কুয়াশা, যেন বনের ওপর নরম মেঘের চাঁদের বিছানা। লীনা পুরী কিছু দূর পর্যন্ত সঙ্গে গিয়ে থামলো। এই বনের ভেতরে আমরা ডানার আলো খুব দুর্বল হয়ে যাই। লীনা বলল, তোমাদের এখন থেকে নিজেদের ওপরই ভরসা করতে হবে, কারণ এই বনে চলতে চলতে কেউ মৃত্যু হতে পারে। তখন লাবণ্য একটু ভয় পেল, মাথা নেড়ে বলল, আমরা পারবো। লীনা হাসলো, মনে রেখো এই বনের গাছের কথা বলে কখনো সত্যি, কখনো গল্প করে, আবার কখনো বিপদও আসতে পারে। এই কথা বলে পরীটা আকাশের দিকে উড়ে গেল, বনের প্রশান্ত। তখন তিনজনে বনের প্রথম গাছের নিচে পা রাখতেই হালকা সুরালো কণ্ঠে বাতাস ফিসফিস করে উঠল, কে এলো, কে এলো, কে এলো? এই ভয়ে পেয়ে লাবণ্যর পিছনে লুকিয়ে পড়ল। ফিন গভীর মুখ করে বলল, এটা বন আমাদের, চিনেছ? তখন লাবণ্য একটি গাছের কাছে গিয়ে হাত রাখলো। গাছটি বিকালে নরম আলো উঠল। আর শোনো,
গেল গভীর কণ্ঠে, তুমি মানুষ কিন্তু তোমার ভেতরে আছে নীল চাঁদের আলো। প্রবেশ করার পর তোমাদের জন্য বাঁক নেই। ভেতরে ঢুকতে তারা দেখলো অদ্ভুত লতাপাতা, যে পাতাকে ছোঁয়া যায় সেটাই হালকা সুরে গান গাইতে শুরু করে।